নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে তাদের অনেক ধন্যবাদ, তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। আর এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক ধন্যবাদ। তোমরা সঙ্গ না দিলে আমার চলা হতো না। তো প্লিজ পাশে থেকো, যেরকমভাবে আছো, যেভাবে সাপোর্ট করছো। যারা নতুন যুক্ত হচ্ছে তাদেরকে অনেক ধন্যবাদ। আজকে একটা রিডিং করবো। আজকে স্টার সিড কার্ড নিয়েছি এই জন্য যে তোমার পার্টনারের এনার্জি দেখে নেবো। চলো, এটা টাইমলেস। যখন তোমরা সামনে আসবে তখন তার এনার্জির সঙ্গে কিছু না কিছু মিল পাবে। জেনারেল রিডিং, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, যেরকমভাবে যাই থাকো না কেন, সম্পর্কের নাম যাই হোক না কেন, যাকে ভেবে দেখছো প্লিজ পজিটিভ থাকো, তার সঙ্গে পজিটিভভাবে যুক্ত হও। আমি দেখে নেবো এই মুহূর্তে তার এনার্জিটা কিরাম। তো চলো, যতটুকু মিলবে নিও, আর যেটুকু মিলবে না জানবে অন্য কারোর সঙ্গে মিলে যাবে। কারোর না কারোর জন্য মেসেজ থাকবে, এটা টাইমলেস। তো চট করে দেখে নেবো, 7টা কার্ড নেবো তোমাদের পার্টনারের কি এরম এনার্জি। চলো দেখে নিই যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। স্টার সিড কার্ডের ভাইব্রেশনটা ভীষণ ভালো। স্টার সিড নিয়ে আমি একদিন বলবো যে জিনিসটা কি। এখানে তোমার পার্টনারের এনার্জি পজিটিভ, নেগেটিভ এনার্জি কিছু নয়, পজিটিভ এনার্জি। সে যেমনভাবে চাইছে, যেমন একটা গাছকে খুব যত্ন করলে গাছে যেমন ফুল ফল হয়, গাছটা যেমন সুন্দর হয়, সেই মুহূর্তে ভাবছে যে কিভাবে তোমাদের সম্পর্কটাকে ভালো করা যায়, সে কি এফোর্ট দিতে পারে তার তরফ। আমি শুধু তার এনার্জি বলছি আজকে। তো কিন্তু বলবো তোমরা প্লিজ পজিটিভ থাকো, কেননা যার জন্য দেখছো তার সঙ্গে যদি পজিটিভভাবে তোমরা কানেক্টেড থাকো তাহলে আমি সেখান থেকে এনার্জিটা নিতে পারবো। তো এখানে বলবো যে তোমাদের পার্টনার এই সময় চাইছে, তোমাদের পার্টনারের এনার্জি এটাই যে সে চাইছে কি করে সম্পর্কটাকে ফ্লাওয়ারিশ করবে, কিভাবে সম্পর্কটা শেকড়টাকে শক্ত করবে, কিভাবে গোড়াটাকে গোড়া একই অবশ্য, মোট কথা শেকড়টা কি করে শক্ত করবে। তো সম্পর্কে যদি ভিতটা ঠিকঠাক হয় তাহলে সেই সম্পর্ক টিকে থাকে। তো তোমার পার্টনারে এখন এই মুহূর্তে এটাই চিন্তাভাবনা, খুব পজিটিভভাবেই ভাবছে যে কি কি করলে তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে এগিয়ে নেওয়া যায় এবং সম্পর্কটা সুন্দরভাবে থাকে। 7টা কার্ড নেবো, প্লিজ জানতে হেল্প করো। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কেমন। 2টো কার্ডই নেবো, 3টে কার্ড আছে, 3টে কার্ডই নেবো, কারণ 3টে কার্ডই ঠাকুরের কাছে গিয়ে পড়েছে। এখানে চাইছে তোমাদের পার্টনার চাইছে প্রোটেকশন দেওয়ার, এবং কি চাইছে যে কোথাও থেকে তোমাদের সম্পর্কে একটা আশীর্বাদ আসুক, আর চাইছে সেটাকে প্রোটেকশন দেওয়ার। তোমার পার্টনার চাইছে তোমাদের সম্পর্কটাকে কী করে প্রোটেক্ট করবে, কী করে সে প্রোটেকশন দেবে, কীভাবে সে নেগেটিভিটি থেকে সম্পর্কটাকে বাঁচাবে। এছাড়া কি চাইছে যে সে খুব গভীরভাবে সেটাও চিন্তা করছে যে কি কি করলে সম্পর্কটাতে আরও ভালো কিছু করা যায়, এবং এটাও চাইছে মন থেকে যে কোথাও না কোথাও থেকে কিছু পজিটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে এসে পড়ুক। এখান থেকে চাইছে তোমার পার্টনার চাইছে যে তোমরা একে অপরকে কমপ্লিট করো। কোথাও একটা তোমরা, আমি এরকম কার্ডে অনেকগুলোই পাই ভাইব্রেশন, তো তোমরা আছো কেউ একটা ডিপ কানেকশান, অনেকেই হয়তো আছো। তো এখানে বলবো যে তোমার পার্টনার কোথাও একটা এটা ভাবছে যে সে কিছু হয়তো মিস করছে, এর মধ্যে একটা মিসিং এনার্জিও তার মধ্যে কাজ করছে। তো হয়তো যারা সেপারেশন আছে তাদের জন্য মিসিং এনার্জি কাজ করছে, এবং সেটাও চাইছে যে সেখান থেকে কী করে বেরিয়ে আসবে। তোমাদের মধ্যে যদি সেপারেশন থাকে তো সেপারেশনটা কী করে মিটবে, দূরত্বটা কী করে মিটবে আর কি। আর হচ্ছে কী চাইছে না, তোমরা এখানে যেমন একে অপরকে কমপ্লিট করো, তো তার একটা কোথাও সে তোমাকে মিস করছে। যারা যারা পার্টনারের সঙ্গে এই মুহূর্তে কানেক্টেড নয়, কথাবার্তা নেই বা কিছু সমস্যা আছে, তো সেখানে তোমাদের পার্টনার এখানে একটা মিসিং এনার্জিও কাজ করছে, সে তোমাকে মন থেকে মিস করছে, এবং সে এটাও ভাবছে যে তোমাদের সম্পর্কটা আগে যেরকম ছিল সেরকমভাবে কীভাবে আবার সব ঠিকঠাক হবে, বা আগের থেকেও আরও কিছু কী করে ভালো করা যায়। তো এখানে তার চিন্তাভাবনা হচ্ছে এটাই, এবং সেটা একটা বিশ্বাস করছে যে কোথাও একটা কিছু পজিটিভিটি তোমাদের সম্পর্কের মধ্যে আসবে। আর কি যে চাইছে, সে চাইছে ভেতরে যদি কিছু নেগেটিভিটি থেকে থাকে, সে তোমারই থাক তারই থাক, আমি এখানে পার্টনারের এনার্জি নেব। সে চাইছে যে নিজের মধ্যে, আমার মধ্যে যদি কিছু সমস্যা থাকে আমি তাহলে সেগুলোকে আস্তে আস্তে ঠিক করে নেব, এবং এই চিন্তাভাবনাটা না অনেক দামি চিন্তাভাবনা। তো এখানে তোমাদের পার্টনার হয়তো অনেকে আছো যে যারা এটাই ভাবছে যে যদি কিছু সমস্যা থেকে থাকে, সেটা যদি কিছুভাবে হয়ে থাকে, তো সেই সমস্যাটা কীভাবে সমাধান করব সেই দায়িত্বটা নিয়ে করবো, বা সমস্যা যদি সমাধান কোথাও থেকে হয়ে থাকে সেখান থেকে, বা যদি তার মধ্যে আমি থেকে থাকি তাহলে আমিও চেষ্টা করব সেখান থেকে সমস্যার সমাধান করা যায়।
তো তোমার পার্টনার এই মুহূর্তে খুব পজিটিভ, এবং পজিটিভ বলেই এইটা ভাবতে পারছে যে সমস্যা যেখান থেকে আসুক না কেন, সেটা যদি আমার তরফ থেকে হয় সেটা আমিও তাহলে ঠিক করবো, কেন সে তোমাকে খুবভাবে মিস করছে। চলো আর কি প্লিজ আমার ভিউয়ার্সের পার্টনারদের এই মুহূর্তে এনার্জি কি, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কি, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কি। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কি। এটা নেব না, রিভার্সে এসছে। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কি। যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কি। প্লিজ আমাদের হেল্প করো, যারা দেখছে তাদের পার্টনারের এনার্জি কি। যারা দেখছে এই মুহূর্তে তাদের পার্টনারের এনার্জি কি। যারা দেখছে এই মুহূর্তে তাদের পার্টনারের এনার্জি কি। কার্ডটা লাফিও এলো না, ঠিক আছে, যেটা আসা সেটাই আসবে। এখানে কি চাইছে, সে চাইছে তোমাদের সম্পর্কের ওপর কারো কিছু আশীর্বাদ আসুক। সেটা হতে পারে তোমাদের কোনো গুরু আছে, বা তোমরা যাকে মানো, ঈশ্বর, অ্যাঞ্জেল, ডিভাইনের তরফ থেকে সে মন প্রাণ দিয়ে চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে কিছু একটা ম্যাজিক হোক, কিছু একটা আশীর্বাদ আসুক, যে সব সমস্যার সমাধান করে দেবে। যখন আমরা চটজলদি কিছু চাই, তখন আমরা চাই যে কিছুটা মিরাকেল ঘটে যাক, তাড়াতাড়ি হয়ে যাক, কেননা সেপারেশনটা তখন ভাল লাগে না, বা যে পরিস্থিতিতে আছে সেই পরিস্থিতি তখন ভাল লাগে না বলে আমাদের চাহিদাটা এটা হয়। তো তোমার পার্টনার এই মুহূর্তে চাইছে যে যদি কিছু একটা এমন কিছু ভালো হোক যে তোমাদের সম্পর্কটাকে খুব সুন্দরভাবে থাকবে, সেখানে প্রোটেকশনও পাবে, এবং তোমরা সেখান থেকে খুব ভালো আশীর্বাদও পাবে, যেখান থেকে তোমাদের সম্পর্কটাকে আরও এগিয়ে নিয়ে সুবিধা হবে। আর দুটো কার্ড নিব। আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কি আছে এই মুহূর্তে। আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জি কি আছে। প্লিজ অ্যান্সার হেল্প করো, আমার ভিউয়ার্সের পার্টনারের এনার্জিটা এই মুহূর্তে কি আছে। এটা তখন এসেছিল, আমি নিয়ে নিই, রিভার্সে এসেছিল, এখন এটা নেব। সেটা হচ্ছে কোথাও সে তোমাকে একটা আশার আলোর মতন দেখছে, চারদিকে অন্ধকার, একটা ছোট্ট একটা চাঁদ। তো এখানে বলবো যে কোথাও কি একটা দেখছে যে সে তোমাকে একটা আশার আলো দেখছে তার জীবনে। সে দেখছে যে তুমি যদি তার জীবনে থাকো, তো কোথাও সে একটা ভালো আশা পায়, এবং কেননা তোমার এনার্জিটা তাকে খুব ভালো কিছু এনার্জি দাও, যেহেতু ভাইব্রেশনটা সে খুব ভালোভাবে নিতে পারে তোমার, তো সে তোমার সাথে খুব কানেক্টেড, তোমাকে খুব নিজের ভাবে। তার জন্য দেখো এখানে শুধু যে পুরো কালো তা না, প্রচুর তারা আছে। তো এখানে কিন্তু তোমার পার্টনারের, যদি এখানে বলবো যে এই তোমার পার্টনারের এই মুহূর্তে জীবনে প্রচুর অপশানও থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু তার কিন্তু সেই দিকে কোনো রকম কোনো আগ্রহ নেই। এখানে কিন্তু তোমার পার্টনার এখানে এই মুহূর্তে তার এনার্জি হচ্ছে যে তোমার সঙ্গে কী করে সম্পর্ক ঠিক করবে, সে কিন্তু তার এনার্জিটা এদিক ওদিক ওয়েস্ট করছে না। তো সেখান থেকে বলবো, যেমন চারিপাশে প্রচুর তারা আছে, একটা চাঁদ আছে, তার মানে এদিক ওদিক সে কিন্তু ঘুরছে না। তার কাছে যদি প্রচুর অপশান থেকেও থাকে, সে কিন্তু সেগুলোতে কোনো ইন্টারেস্ট পাচ্ছে না বা ইন্টারেস্ট দেখাচ্ছেও না। তার কিন্তু একটা জায়গায় লক্ষ্য স্থির, আর সেটা হচ্ছে তুমি। তো সেখানে হচ্ছে তুমি তার জীবনে একজন এমন যে যাকে সে রাখতে চায়, যার সঙ্গে সে সম্পর্কটা ভালো করতে চায়, যাকে সে জীবন থেকে হারাতে চায় না। কারণ আবার যদি কি পুরো অন্ধকার, তার মধ্যে সে তোমাকে একটা আলোর মতন দেখছে, এবং তোমার প্রতি তার একটা আলাদা মনোভাব আছে, অনুভূতি আছে। তো তার জন্য তুমি তার এই মুহূর্তে এনার্জি এটাই যে কীভাবে তোমার সাথে সম্পর্কটা ঠিক করা যায়। অন্য কোনো সম্পর্কের প্রতি এই মুহূর্তে তার কোনো আগ্রহ নেই, সে সেরকম আগ্রহ কোথাও পাচ্ছে না। যে মানুষ লয়াল হয় সে কিন্তু কখনোই
অপশান খুলে রেখে চলে না, এটা খুব স্বাভাবিক। আর তোমাদের পার্টনারের মধ্যে আমি সেই এনার্জিটা পাচ্ছি। অপশান থাকতেই পারে, অনেকের জীবনে অনেক অপশান থাকতেই পারে, কিন্তু যারা সেপারেশনে আছে বা কিছু, এই মুহূর্তে তোমার পার্টনারে কিন্তু এনার্জিতে এরকম ব্যাপারটা নেই যে ঠিক আছে তুমি না হলে কেউ চলবে বা আরও কোথাও সে কোনো রকমভাবে সময় কাটাচ্ছে, একদমই কিন্তু নয়। এখানে আর কি বলবো, সে কিন্তু অপেক্ষা করছে। কি অপেক্ষা করছে? তোমাদের সম্পর্কটা ঠিক হবে, তার একটা কোথাও আশা আছে যে সব ঠিক হবে, তার জন্য সে অপেক্ষা করছে। সে চাইছে যে যাই কিছু হোক না কেন এই পরিস্থিতিটা ঠিক সময়ের সঙ্গে সঙ্গে ঠিক হয়ে যাবে, এবং সে ওয়েট করছে তোমার তার মধ্যে সম্পর্কটাতে সম্পূর্ণভাবে ঠিক হয়। আর সে ঠিকটা কবে হবে সেটার জন্য সে ওয়েট করছে। তো আমি যদি সব কার্ডগুলো নিয়ে দেখি, 7টা কার্ড যদি নিয়ে দেখি, তো এখানে বলবো তোমার পার্টনার চাইছে যে, যেমন আমরা বললাম যে গাছে ফুল ফল হতে গেলে যেমন কিছু দিতে হয় গাছে, তো তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে যে এই সম্পর্কে সে এফোর্ট দিতে চাইছে, সে কিছু ডিস্ট্রয় করতে চাইছে, সে কিছু দেখাতে চাইছে, সে শো করতে চাইছে তোমাদের যে তুমি তার কাছে দামি, এবং সে চাইছে সম্পর্কটাকে আরও ভালো কী করে করা যায়। আর কি চাইছে? যে এখানে সবার আশীর্বাদ থাক, কেন কোথাও তুমি তাকে একটা সুন্দর ভাইব্রেশন দাও, তার বেঁচে থাকার জন্য তুমি তাকে খুব সাপোর্ট করো, তার তোমার ভাইব্রেশনটা তার কাছে খুব দামি। এবং সে কি চাইছে? যে তোমাদের মধ্যে অনেক হিলিং হয়, তোমরা একে অপরকে হিল করতে পারো। এবং তোমার পার্টনারের বক্তব্য হচ্ছে এটাই যে সে চায় এই সম্পর্কটাকে হিল করতে, এবং তার জন্য যেটুকু যা যা করার তার সেটুকু সে তার মতন করে করতে চায়। আর কি চায়? এখানে কোনো মিরাকল হোক, যে কিছু কারো একটা আশীর্বাদ আসুক বা কিছু না কিছু হোক, যেটা থেকে তোমাদের সম্পর্কের মধ্যে খুব ভালো হবে। আর কি এখানে বলা আছে? তার কাছে তুমি একজন দামি এবং খুব নিজের, খুব কাছের। তো তার কাছে হাজার অপশান থাকলেও সে কিন্তু সেগুলোতে কোনো আগ্রহ পাচ্ছে না, বা এরকমও নয় যারা সেপারেশনে আছো যে সে কোনো অপশান খুঁজছে বা কোনো অপশানের সঙ্গে সময় কাটাচ্ছে, একদমই নয়। এখানে কিন্তু খুব মিস করা একটা এনার্জি আছে, যে কেউ কারোকে খুব মিস করছে একদম মন থেকে, যেটার মধ্যে কোনো দেখানো নেই। দেখো, দেখানো আর মন থেকে মধ্যে আলাদা আছে। দেখানো তো অনেক কিছু যায়, যে আমি এটা ভাবছি, ওটা করছি, কিন্তু মন থেকে যখন আমরা কাউকে মিস করি বা সত্যি যখন তাদের কথা মনে পড়ে, ভাইব্রেশন কিন্তু ভাইব্রেশনকে বুঝতে পারে, তখন কিন্তু উল্টো দিকে মানুষটা বুঝতে পারে যে আমাকে কেউ মন থেকে মিস করছে, বা যার সঙ্গে তোমরা কানেক্টেড, দেখবে কোথাও না কোথাও তার কথা বারবার মনে পড়া, বা কিছু এমন সাইন বা সিম্বল দেখা যে বারবার তাকে মনে পড়ে যাচ্ছে, বা কিছু না কিছু এমন না কিছু কিছু সামনে আসবে, কোনো গান হতে পারে, কোনো ড্রেস হতে পারে, কিছু না কিছু তার পছন্দের জিনিস হতে পারে, তার নামের অক্ষর হতে পারে, বা পুরো নামও হতে পারে, কিছু না কিছু সামনে চলে আসে। তার মানে কি? সেও তোমাকে মিস করছে। এনার্জি এভাবেই আমাদের বোঝায় যে তোমাকেও সে মিস করছে, কেননা তুমি যাকে মন থেকে মিস করছো সর্বক্ষণ, আর সে তোমাকে মিস করছে না, এটা হতে পারে না, কারণ সে তোমায় মিস করছে বলে তুমি তাকে মিস করছো। এনার্জি এভাবেই একে অপরকে কানেক্ট করে। আর কি করছে? সে ওয়েট করছে। সে কিসের ওয়েট করছে? যে যাই কিছু হয়ে থাকুক না কেন, তোমাদের তার একটা বিশ্বাস আছে যে সেটা সব ঠিক হয়ে যাবে, তোমাদের মধ্যে সম্পর্কটা আগের মতো বা আগের থেকে আরও ভালো হবে। তো তোমার পার্টনারের এই মুহূর্তে এনার্জি কিন্তু খুব পজিটিভ। হ্যাঁ, একটা মিসিং এনার্জি কাজ করছে, তো স্বাভাবিকভাবে যারা সেপারেশনে আছো তারা তো মিস করছোই মন থেকে, কিন্তু মানুষ হিসেবে তোমার পার্টনার যেমন পজিটিভ এনার্জিতে আছে এবং মানুষ হিসেবে ভালো, কারণ সেপারেশনেও সে এটাই ভাবছে যে সম্পর্ক কী করে ভালো করা যাবে, সম্পর্কের মধ্যে ভুল ত্রুটিগুলোকে কী করে ঠিক করা যাবে, কী করে তোমার সঙ্গে সে কানেক্ট হতে পারবে, কিভাবে তোমরা একে অপরকে সম্পর্কটাকে ভালো দিকে নিয়ে যেতে পারবে। তেমন তার সব ভাবনা চিন্তাটা তোমাকে এবং তোমাদের এই সম্পর্কটাকে ঘিরে। সে কিন্তু এই সময়টা এটা ওটা সেটা ভাবছে না, সে হয়তো তার দায়িত্ব কর্তব্য পালন করছে, সেটা করতেই হয় খুব স্বাভাবিকভাবে, কাজও করতেও হবে, কিন্তু তার নিজের যে ব্যক্তিগত যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু তোমাকে সময় দেওয়া, তোমাকে বোঝা, বা তোমাদের সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাওয়া, তোমাদের সম্পর্কটাকে ভালো করা, কানেকশনটাকে আরও স্ট্রং করা। তার মানে তার চিন্তাভাবনা জুড়ে কিন্তু তুমি আছো, আর সেখানেই সে একটা মিস করছে তোমার কোথাও, যেহেতু এই মুহূর্তে তোমাদের হয়তো সেপারেশন চলছে, তো সেটা খুব মন থেকে মিস করছে, এবং সে তার মতন করে তোমাকে বোঝাতে চেষ্টা করছে। এবং তোমরা তোমার পার্টনারের সঙ্গে কিভাবে কানেক্ট করো, তোমরা একে অপরকে কী করে বোঝো, এটা তোমরা সব থেকে বেশি ভালো জানবে। তো যারা জানবে, যারা বুঝতে পারবে, তারা দেখবে যে উল্টো দিকের ব্যক্তি তোমাদেরকে মিস করছে, সেটা তোমরা কিছু না কিছু সাইন সিম্বল পাবে, বা তার আচার আচরণ দেখেও বুঝতে পারবে যে হ্যাঁ, এই ব্যক্তি তোমাকে মিস করছে। আর সেখান থেকে বলবো প্লিজ তুমিও পজিটিভ থাকো, তুমিও পজিটিভ আছো বলেই এত ভালো এনার্জি পেলাম, তোমার পার্টনারও এই মুহূর্তে খুব পজিটিভ আছে। তো দুজনে পজিটিভ থেকে এটাই চেষ্টা করো যা কিছু নেগেটিভিটি আছে সেটাকে রিলিজ করে সম্পর্কটাকে বাঁচানো, কারণ সম্পর্কগুলো খুব মূল্যবান।
হারাতে বেশি সময় লাগে না, যত্ন করে আগলে রাখতেই একটা লড়াই চলে, আর সেই লড়াইয়ে জিততে গেলে অনেক কিছু করতে হয়। তো আজকে এই পর্যন্ত। যদি আমার রিডিং তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, যেমন পাশে আছো পাশে থেকো। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রাখার সঙ্গে সেলফ কেয়ার করো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।